নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ। জিন্দাবাদ। আইএসএফ জিন্দাবাদ। জিন্দাবাদ। কি কারণে তৃণমূল ছাড়ছেন? আমাদের নওশাদ সিদ্দিকী এবং আব্বাস সিদ্দিকী ভাইজান আমাদের ভালো মানে পারফর্মটা আছে, এবং তৃণমূলের দুর্নীতি, হ্যাঁ, এবং হুম। যে আমরা কিছু কাজ করব সেটা করতে পারছি না। যদি আমরা এই দেখলাম যে নওশাদ সিদ্দিকী এবং আব্বাস সিদ্দিকী ভাইজান এরা ভালো মানুষের কাজ করছে, এই জন্য আমরা দেখলাম যে আমরা টিএমসি ছেড়ে আইএসএফে যোগ দেবো। আচ্ছা, এই যে আপনারা আইএসএফ দলে জয়েন করেছেন তৃণমূল ছেড়ে, কি বার্তা দেবেন এটা নিয়ে? একটাই বার্তা থাকবে যে মানুষের, যাতে আমরা আইএসএফ থেকে আমরা মানুষের কাজ করতে পারি, মানুষের সেবা করতে পারি, এটাই হচ্ছে সব থেকে আমাদের বড় ব্যাপার। হ্যাঁ, হুম। যেটা তৃণমূলের সঙ্গে থেকে আমরা করতে পারিনি, মানুষের সেবা করতে পারিনি, শুধু একমাত্র দুর্নীতিতে ভরা, মানুষের কাছে পৌঁছাতে পারছি না আমরা এই তৃণমূলের থেকে। আচ্ছা, আমাদের পশ্চিমবাংলায় তো আরো দল আছে, যেরকম বিজেপি আছে, সিপিএম আছে, কংগ্রেস আছে। না, সেই দলে না বিজেপি গিয়ে হচ্ছে, আজকে আইএসএফ আপনারা? না, বিজেপি হচ্ছে একটা সাম্প্রদায়িক দল। হ্যাঁ, সেই দলে তো কখনো করাই যাবে না। এরা ধর্মতে উস্কানি দিয়ে এরা রাজনীতি করে। হ্যাঁ, আর আইএসএফ এমন একটা দল, তারা সমস্ত ধর্মকে নিয়ে ওরা কাজ করে, এটাই হচ্ছে বড় ব্যাপার। হুম। আচ্ছা, আপনাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি হচ্ছে লালগোলা, মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ, লালগোলা। হ্যাঁ। কতজন আইএসএফ এ যোগদান করেছেন তৃণমূল ছেড়ে? আপাতত আমরা এর আগে জয়েন করেছি প্রায় আপনার 50 থেকে 60 জন। এখন কতজন? এখন আমরা 500 জন আছি। এখন 500 জন বলে 100 জন আছি। এখন আমরা প্রেজেন্ট 500 জন। এখন 500 আপনারা? বলেছে আমাদের সভাপতি, ব্লক সভাপতি, পার্টি অফিসে গিয়ে একটা ডেট করে যতজন জয়েন করবে প্রায় 100 জন, হ্যাঁ, সেটা একটা জয়েনিং সভা হবে বলেছে 2-1 দিনের ভেতরে। আচ্ছা, আপনারা যে আইএসএফ জয়েন করেছেন, নওশাদ সিদ্দিকীর উদ্দেশ্যে কি বার্তা দেবেন আপনারা? বুঝতে পারলাম না। আপনারা যে আজকে আইএসএফ জয়েন করেছেন, নওশাদ সিদ্দিকীর উদ্দেশ্যে আপনারা কি বার্তা দেবেন? নওশাদ সিদ্দিকীর সম্পর্কে একটাই বার্তা থাকবে, হ্যাঁ, যে নওশাদ সিদ্দিকী সমস্ত ধর্মের লোককে নিয়ে উন্নয়নের কাজ করবে, যাতে এখানে কোনো ধর্মের কোনো উস্কানি না থাকে, জনগণের যাতে কাজ হয়, এটাই থাকবে আমাদের। আচ্ছা, আপনার নাম? আমার নাম হচ্ছে আওয়াল হোসেন।